তো আজকে ভিডিওতে আমরা কথা বলবো উইন্ডোজ 11 এর একটা হিউজ আপডেট নিয়ে, আর সেটা হচ্ছে উইন্ডোজ 11.25 H2 স্প্রিং আপডেট 2026। তো এই আপডেটটা কিন্তু ছোটোখাটো কিছু না, এখানে কিন্তু অনেক নতুন ফিচার, ইমপ্রুভমেন্ট আর ফিক্স এসেছে। তো এই ভিডিওতে আমি একদম সহজভাবে এক্সপ্লেন করব কি নতুন এসেছে, কি ইমপ্রুভ হয়েছে আর আপনার জন্য অ্যাকচুয়ালি কতটুকু ইউজফুল। তাহলে চলুন শুরু করা যাক। তো প্রথমে একটা জিনিস ক্লিয়ার করে নিই, এই আপডেটটা ইনিশিয়ালি রিলিজ হয়েছে রিলিজ প্রিভিউ চ্যানেলে, মানে খুব তাড়াতাড়ি 1 থেকে 2 সপ্তাহের মধ্যে এটার অফিসিয়াল স্টেবল ভার্সন হিসেবেও সবার সামনে চলে আসবে। তো আমরা আজকে যে বিল্ড নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বিল্ড 26.00.8313, ভার্সন হচ্ছে 25H2। এখন যদি আপনি এই আপডেটটা পেতে চান তাহলে প্রথমে সেটিংসে যান, তারপর উইন্ডোজ আপডেট, দেন গেট লেটেস্ট আপডেটস অ্যাজ সুন অ্যাজ দে আর অ্যাভেলেবেল অপশনটা অন করে দিন। তারপর চেক ফর আপডেটস প্রেস করুন, এতে করে আপনি নতুন উইন্ডোজের ফিচার পাওয়ার চান্স কিন্তু বেশি পাবেন। তো এখন আসি মেইন পার্ট, নতুন কি কি এসেছে। তো প্রথমত এক্সবক্স মোড সবচেয়ে বড় ফিচার এখানে। আসলে মাইক্রোসফট একটা নতুন ফিচার অ্যাড করেছে, সেটা হচ্ছে এক্সবক্স মোড। তো এটা বেসিক্যালি আপনার পিসিকে একটা কনসোলের মতো ফিল দেবে আর কি। মানে আপনি যখন গেম খেলবেন তখন পুরো স্ক্রিন ইউআই হয়ে যাবে এক্সবক্সের মতো, ডিস্ট্রাকশন কম আর ফুল স্ক্রিন গেমিং এক্সপিরিয়েন্স। এটা এনাবেল করতে হলে প্রথমে আপনাকে সেটিংসে যেতে হবে, সেখান থেকে গেমিং, তারপর এক্সবক্স মোড, তারপর অন। আর টাস্ক ভিউতে গিয়েও কিন্তু আপনি এটা ওপেন করতে পারবেন। আর শর্টকাট হচ্ছে উইন্ডোজ প্লাস F11। ওকে, খুব ক্লিন কনসোল লাইক এক্সপিরিয়েন্স কিন্তু আপনি পাবেন এখান থেকে। আচ্ছা, ফাইল এক্সপ্লোরারে কিন্তু একটা ইউজফুল ইমপ্রুভমেন্ট এসেছে। এখন আপনি ফোল্ডারে যেভাবে শর্টিং বা ভিউ সেট করবেন ওটা সব জায়গায় কিন্তু অটোমেটিক্যালি অ্যাপ্লাই হবে। তো ফাইল এক্সপ্লোরার এখন কিন্তু অনেক ফাস্ট ওপেন হবে, কারণ একটা নতুন ফিচার এসেছে যেটা হচ্ছে প্রি লোডিং। তো এটা আপনি কিন্তু এনেবল করতে পারবেন। আচ্ছা, ফাইল এক্সপ্লোরারে গিয়ে কিন্তু অপশন, তারপরে ভিউ, দেন হচ্ছে এনেবল প্রিলোডিং। তো এভাবে কিন্তু আপনি প্রিলোডিংটা অন করতে পারবেন বা এনেবল করতে পারবেন। তবে মনে রাখবেন এটা কিন্তু র্যাম বেশি ইউজ করবে, কিন্তু স্পিড কিন্তু অনেক ফাস্ট হবে। আরেকটা গুড নিউজ দেই, সেটা হচ্ছে ডার্ক মোডে ফাইল এক্সপ্লোরার ওপেন করলে আগে যেটা হোয়াইট ফ্ল্যাশ আসতো সেটা কিন্তু ফিক্স হয়ে গেছে। আর এখন আপনি অনেক বেশি কিন্তু আর্কাইভ ফরম্যাট সাপোর্ট পাবেন, যেমন হচ্ছে জিপ, সিপিআইও, এক্সএআর, মানে এক্সটার্নাল টুল কম লাগবে আর কি। তো ড্র্যাগ ট্রের নাম এখন চেঞ্জ হয়ে যাচ্ছে, নতুন নাম হচ্ছে ড্রপ ট্রে। এটা এখন ছোট হয়েছে, অ্যাক্সিডেন্টাল ওপেন কিন্তু কম হবে, ডিসেবল কিন্তু আপনি করতে পারবেন চাইলে। তো প্রথমে হচ্ছে সেটিংস, তারপর সিস্টেম, দেন মাল্টিটাস্কিং। এখান থেকে কিন্তু আপনি সবকিছু করতে পারছেন। আচ্ছা, টাস্কবারে কিন্তু এখন নতুন ফিচার এসেছে যেটা হচ্ছে এজেন্টস মনিটরিং, মানে আপনি রিয়েল টাইম এআই প্রসেস দেখতে পারবেন। ফিচার এটা কিন্তু অনেক বড় একটা রোল প্লে করবে। আচ্ছা, তারপর এসেছে শেয়ার্ড অডিও ফিচার। তো এটা কিন্তু খুব ইন্টারেস্টিং। এখন দুইজন একসাথে ব্লুটুথ ডিভাইস দিয়ে অডিও শুনতে পারবে, মানে সেম অডিও বাট দুইজন আলাদা ব্লুটুথ ডিভাইস ইউজ করতে পারবে। তারপর সেটিংস অ্যাপ ইমপ্রুভমেন্টসে কিছু ছোটখাটো চেঞ্জ এসেছে, লাইক ডেভেলপার মোড ইউআই রিডিজাইন হয়েছে, প্রিন্টার সেটিংসে নতুন ব্যাজ এসেছে, তারপর প্রাইভেসি সেটিংসে নতুন কন্ট্রোল এসেছে। তো সবকিছু মিলে ইউআই কিন্তু ক্লিন আর মডার্ন হয়েছে আগের চেয়ে। আচ্ছা, এরপর ইনপুট অ্যান্ড টাইপিং ইমপ্রুভমেন্টসও কিন্তু আছে। ভয়েস টাইপিং এখন সিম্পলার, তারপরে হ্যাপটিক ফিডব্যাক সাপোর্ট এসেছে, কিবোর্ড নেভিগেশন কিন্তু ইমপ্রুভ হয়েছে। তো সিকিউরিটি ইমপ্রুভমেন্টসে কিন্তু অনেক কিছু অ্যাড হয়েছে, ড্রাইভার সিকিউরিটি ইমপ্রুভ হয়েছে, সিকিউর বুট স্ট্যাটাস এখন ক্লিয়ারলি দেখাবে, ব্যাশ ফাইল এক্সিকিউশন আরও সিকিউর হয়েছে। তারপর পারফরমেন্স অ্যান্ড স্টেবিলিটির কথা বললে ফাইল এক্সপ্লোরার মেমোরি লিক ফিক্স হয়েছে, তারপরে স্টার্টআপ অ্যাপস ফাস্টার লোড হবে এখন। উইন্ডোজ হ্যালো, মানে হচ্ছে ফেস আর ফিঙ্গারপ্রিন্ট, এগুলো কিন্তু আরও ইমপ্রুভ হয়েছে। স্টোরেজ পেজ এখন ইনস্ট্যান্টলি লোড হয়। তারপর অ্যাপ আপডেটসে কিছু চেঞ্জ এসেছে, কোপাইলট এখন কিছু জায়গা থেকে কিন্তু রিমুভ করা হয়েছে। তো নোটপ্যাডে এখন রাইটিং টুলস নামে একটা ফিচার এসেছে। পেইন্ট অ্যাপে কিন্তু এআই ওয়াটারমার্ক ফিচার এসেছে। আর এক্সট্রা কিছু ইমপ্রুভমেন্টস হিসেবে আছে লাইক FAT32, যেটার কিন্তু সাইজ লিমিট এখন 2 টেরাবাইট পর্যন্ত দেওয়া হয়েছে। তো মাইক্রোসফট স্টোর ইরোর কিন্তু ফিক্স করা হয়েছে, টাস্কবার স্টেবিলিটি ইমপ্রুভ করা হয়েছে। তো ওভারঅল সিস্টেম রিলায়েবিলিটি কিন্তু অনেক বেটার হয়েছে আর কি। তো ওভারঅল একটা সামারি দিয়ে বলি, যারা এতক্ষণ শুনলেন তো তাদের জন্য একটা সামারি। তো এটা একটা মেজর ইমপ্রুভমেন্ট আপডেট আর কি। তো গেমিং, পারফরমেন্স, ইউআই সব জায়গাতেই নোটিসেবল চেঞ্জ এসেছে, স্পেশালি এক্সবক্স মোড প্লাস ফাইল এক্সপ্লোরার স্পিড, এই দুইটা জায়গায় কিন্তু নোটিসেবল চেঞ্জ এসেছে। তো যারা এক্সবক্সে গেম খেলেন প্লাস হচ্ছে ডেলি পিসি ইউজ করেন তাহলে কিন্তু এই আপডেটটা তাদের জন্য ডেফিনেটলি ওর্থ ইট। তো এই ছিল উইন্ডোজ 11.25 H2 স্প্রিং আপডেটের সব কিছু। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, বাট যাওয়ার আগে আমাদের কিউবিটসের একটা ল্যাপটপ নিয়ে কথা বলে যাই। আর এই ল্যাপটপটার নাম হচ্ছে কিউবিটস আলফা N95MX। এটার ডিসপ্লে হচ্ছে ফুল এইচডি আইপিএস প্যানেল, 16:9 অ্যাসপেক্ট রেশিও, মিডিয়া কনজাম্পশন আর প্রোডাক্টিভিটির জন্য স্মার্ট একটা চয়েস। এখানে আছে ইন্টেল 12 জেন প্রসেসর, সাথে এনভিডিয়া MX সিরিজের ডেডিকেটেড জিপিইউ। তো এই ল্যাপটপ নিয়ে আরো ডিটেলস জানতে ভিজিট করতে পারেন qubits.com। তো আজকে যেতে হচ্ছে, আজকে এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।